নমস্কার। বহুদিন পর আবার পল্লী বার্তায় ফিরে এলাম। ভোটের দামামা পুরোদমে বেজে উঠেছে। 19 এপ্রিল প্রথম পর্বের ভোট গ্রহণ হবে। পশ্চিমবঙ্গের লোকসভা ভোটে আসল লড়াই ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। বামফ্রন্ট তাদের অস্তিত্ব রক্ষার লড়াই লড়ছে, কংগ্রেসও প্রায় তাই। তৃণমূল তাদের প্রার্থী তালিকা একদিনেই ঘোষণা করে দিয়েছে, সেই দিক থেকে তারা এগিয়ে। কিন্তু বিজেপি এখনও 42টা আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি। যদিও আজ আসানসোলের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি, কিন্তু এখনও ডায়মন্ড হারবারের প্রার্থী ঘোষণা করতে পারেনি তারা। এটাকে বিজেপির দুর্বলতা হিসেবে তুলে ধরার চেষ্টা করছে তৃণমূল। বুধবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসানসোলের প্রার্থীর নাম ঘোষণা করলেন। 2024-এর লোকসভা ভোটে আসানসোল থেকে কে লড়বেন তা জানিয়ে দিলেন। প্রার্থী তালিকা ঘোষণার প্রথম দফাতেই আসানসোলের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। জনপ্রিয় ভোজপুরি গায়ক ও অভিনেতা পবন সিংকে প্রার্থী করেছিল গেরুয়া শিবির, কিন্তু তিনি তৃণমূলের আইটি সেলের প্রবল আক্রমণের মুখে পড়ে নিজেকে ভোটের লড়াই থেকে সরিয়ে নেন। তারপর পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির নাম সামনে আসে, কিন্তু তৃণমূলের অভিযোগ জিতেন্দ্র একটা সাদা প্যাকেট নিয়ে এনআইএর অফিসারের সাথে বৈঠক করতে যান, কিন্তু বেরিয়ে আসার সময় তার হাতে সেই প্যাকেট ছিল না। ইঙ্গিতটা খুবই স্পষ্ট, কিন্তু অভিযোগ সত্য কি মিথ্যা তা নিয়ে তর্ক থাকতেই পারে। কিন্তু এই ঘটনা জিতেন্দ্র তেওয়ারির প্রার্থী হওয়ার সম্ভাবনাকে ক্ষীণ করে দেয়। কার্যক্ষেত্র তাই দেখা গেল। আসানসোলের প্রার্থী করা হলো ভূমিপুত্র সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে। আসানসোলের ভূমিপুত্র সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া 2014 সালে দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। 2019 সালে তিনি নিজে দার্জিলিং থেকে প্রার্থী হতে চাননি। শেষ পর্যন্ত তাকে বর্ধমান দুর্গাপুর থেকে প্রার্থী করা হয় এবং তিনি জয়লাভও করেন। 2019-এ প্রায় শেষ লগ্নে প্রার্থী করা হয়েছিল সুরেন্দ্র সিংকে। এবারেও তাই। তিনি নাম ঘোষণা থেকে মনোনয়ন জমা দেওয়া পর্যন্ত সময় পাবেন মাত্র 15 দিন। আত্মবিশ্বাসী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার সুবিধা হলো তিনি আসানসোলের ভূমিপুত্র, আবার অবাঙালি। তিনি বাংলা যেমন ঝরঝরে বলতে পারেন, তেমনি তিনি হিন্দিও বলতে পারেন। এই অঞ্চলে প্রচুর হিন্দিভাষী ভোটারও রয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সুরেন্দ্র সিংয়ের উপর ভরসা রেখেছেন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছেন আসানসোল উপনির্বাচনে রেকর্ড ব্যবধানে জেতা শত্রুঘ্ন সিনহার মোকাবিলা করতে পারবেন একমাত্র সুরেন্দ্র সিংই।